আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এদের মতো থাম্বনেল কিভাবে এডিট করবে এবং এদের মতো থাম্বনেল ছাড়া আরও এরকমভাবে আপনার নিজের মতো থাম্বনেল করে নিতে পারবেন। তাছাড়া এরকম সিম্পলের ভিতরে থাম্বনেলগুলো এডিট করার জন্য শুধু একটি ফোন দিয়ে আমরা এডিট করে নেব থাম্বনেলটি। তাছাড়া যদি আপনি কম্পিউটারে যদি ফটোশপ দিয়ে এটি এডিট করেন তাহলে অন্যরকম আসবে। দেন আমাদের ফোন দিয়ে এডিট করার জন্য আমরা একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করব। আমরা পিক্সেলল্যাব অ্যাপটি ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর সেখান থেকে আমরা হোয়াইট পেন্সিলটি নেওয়ার পরে 3 ডট আইকন থেকে আমাদের ইমেজ সাইজটি দিয়ে নেব। এখান থেকে আমাদের ইউটিউব থাম্বনেল এই সাইজটি আমরা দিয়ে রাখবো। দেন ওকে। তারপরে একটি ব্যাকগ্রাউন্ড আমরা ইউজ করব, বা আপনার একটি ভিডিও করতেছেন সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা আপনি ইউজ করতে পারেন। ওকে, ব্যাকগ্রাউন্ডটা আমরা সিলেক্ট করে নেব। দেন তারপর এখান থেকে অটোমেটিক একটা ফ্রেমের সাইজটি চলে আসবে। ওটা না দিয়ে আমরা ওকে দিয়ে দিতে পারি। তারপর এখান থেকে সাইজটি ঠিক করে নেব আমাদের প্রয়োজন মতো। তাছাড়া আপনি এখানে আপনার পছন্দ মতন বা আপনার থাম্বনেলের কালার অনুযায়ী আপনি একটি ব্যাকগ্রাউন্ড ইউজ করে নেবেন। ওকে, তারপর একটি ফটো ইউজ করতে হবে। ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ক্রোম ব্রাউজার দিয়ে রিমুভ করে নেবেন। ওকে, ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা এখানে বিজি রিমুভ লিখব। ওকে, এখানে বিজি রিমুভ করার পরে এখানে সার্চ দেব। তারপর একটি ওয়েবসাইট চলে আসবে। আমরা এখান থেকে ফটো আপলোডে ক্লিক করব। তারপর আমাদের ব্যাকগ্রাউন্ড যে ফটোর ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করতে চাই সে ফটোটি আমরা সিলেক্ট করে নেব। ওকে, এখান থেকে আপনার পছন্দ মতন আপনার ভিডিও করা থেকে সে ব্যাকগ্রাউন্ডটা আপনি রিমুভ করতে পারেন, অথবা আপনি পরবর্তীতে সে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন। সব ধরনের ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তারপর ফটোটি ডাউনলোড করে নেবেন। দেন আরেকটি অ্যাপ্লিকেশন আছে, যদি আপনার ফটোটি গোলা থাকে, আনএইচডি থাকে, এরকমভাবে দেখেন পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে। দেন এরকম যদি আপনার প্রয়োজন হয় তো অ্যাপ্লিকেশনটা আপনি ব্যবহার করতে পারেন। নিচে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি এই ভিডিওটি দেখে আসতে পারেন আর অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন। দেন ওকে, আমাদের পিক্সেলল্যাব অ্যাপে আবার ব্যাক করব। দেন সেখান থেকে প্লাস আইকন থেকে আমাদের একটি ফটো আবার সিলেক্ট করে নিতে হবে। ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যে ফটোটি আমরা রিমুভ করে তারপর ডাউনলোড করে নিয়েছি সে ফটোটি আমরা সিলেক্ট করে নেব। তারপর ফটোটি আপনার ক্রপ করে নিতে হবে। ওকে, এটি আপনার থাম্বনেল অনুযায়ী এটা আপনি বসিয়ে নেবেন, সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। দেন এই অপশনে গেলে এখান থেকে আমরা একটু নিচে আসবো। তারপর স্টক এই অপশনটা আমরা এনেবল করে দেব। তারপর এখান থেকে হোয়াইট প্যানেলটি নিয়ে এটা একটু বাড়িয়ে দেব। ওকে, তারপর আমাদের একটি ফ্রেম ব্যবহার করতে হবে, যে টেক্সটের একটি ফ্রেম থাকবে। দেন ওকে, আলাদা একটি যে ফ্রেম থাকবে ওই ফ্রেমটি ইউজ করার জন্য আলাদা একটি ব্যাকগ্রাউন্ড নেবেন পিক্সেলল্যাব অ্যাপ দিয়ে। তারপর এখান থেকে এটাকে নেবেন। তারপর এটাকে সুন্দরভাবে একটু ক্রপ করে নিতে হবে। দেন ওকে, এটা চারিদিকে আমরা কপি করে দেব। তারপর আমরা এটাকে কপি করে ডাবল কপি করে নেব। এরকমভাবে এটাকে কপি করে নেব। ওকে, তারপর এটা আমাদের আরেকটি কপি করে নিতে হবে। মোট 4টি প্রয়োজন হবে। দেন এটা এভাবে একটু ঘুরিয়ে নেব। দেন এরকমভাবে আপনি ফ্রেমটি করে নিতে পারবেন, বা ট্রান্সপারেশন অপশনটি অন করে এটাকে আপনি সেভ করে নেবেন। তারপরে এরকমভাবে আপনার যে কোনো ফ্রেমে আপনি পিক্সেলল্যাব অ্যাপ দিয়ে এডিট করে নিতে পারেন। তারপর আপনি সেভ করে নেবেন। দেন আমি একটি ফ্রেমের লিঙ্ক দিয়ে রাখবো, সেটা আপনি ডাউনলোড করে অ্যাডজাস্ট করতে পারেন। তারপর প্লাস আইকন থেকে আমরা ফর্ম গ্যালারি থেকে সেই ফ্রেমটা আমরা সিলেক্ট করে নেব। ফ্রেমটা আমরা একটু ক্রপ করে নিতে হবে। ওকে, তারপর ফ্রেমটি আমাদের প্রয়োজন অনুযায়ী অ্যাডজাস্ট করে নেব। তারপরে এই আইকন থেকে আমাদের কালারটি চেঞ্জ করে নেব। ফ্রেমের কালার অপশনে ক্লিক করব। তারপর দেন কালারটি এনেবল করে দিয়ে আমাদের প্রয়োজন মতো কালারটা আমরা সিলেক্ট করে নেব।
ওকে, ফ্রেমটির সাইজটি একটু বাড়াতে গেলে আমাদের স্টক এটাকে এনেবল করে দেবো। তারপরে এখান থেকে আমরা একই কালার সেম কালার রাখবো। তারপর এরকমভাবে আপনারা যতটুকু প্রয়োজন হয় করে নিতে পারেন। ওকে, তারপর আমাদের একটি টেক্সট অ্যাড করতে হবে। দেন আমরা প্লাস আইকন থেকে টেক্সটে ক্লিক করব। তারপর ডাবল ক্লিক করে আমাদের টেক্সটে দিয়ে দেব। টেক্সটের জন্য আমরা অপশন এ থাকবে, আর যদি আপনার ফটো বা ব্যাকগ্রাউন্ড থাকে সেটার জন্য এই অপশনটা থাকবে। দেন আমরা টেক্সটের জন্য ক্লিক করব। টেক্সট এডিট করার জন্য আমরা টেক্সটের কালারটা আমরা চেঞ্জ করে নেব। দেন এখান থেকে আমরা হোয়াইট কালারটা সিলেক্ট করে নেব। তারপর একটি ব্যাকগ্রাউন্ড, তারপর আলাদা একটি ফন্ট সিলেক্ট করে নিতে হবে। কিছু বাংলা স্টাইলিং ফন্টের লিঙ্ক দিয়ে রাখবো। তারপর সেখান থেকে মাই ফন্টে ক্লিক করে আপনি এখান থেকে অ্যাড করে নেবেন। তারপর ফন্টে সিলেক্ট করে নেব। ওকে, আমাদের টেক্সটের জায়গাটা একটু বেশি নিয়ে গেছে, তা আমরা এখান থেকে লাইন এক্সপ্রেস ক্লিক করে এটাকে একটু কমিয়ে দিতে পারি। তারপর ওকে, আমাদের টেক্সটের সাইজটি ঠিক করে নেব আমাদের ফ্রেমের সাথে। দেন ওকে, টেক্সটের সাথে এটা ফ্রেমটি এইভাবে আপনি সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিতে পারেন। ওকে, আপনার টেক্সটটি পুরোটা মাঝে রাখার জন্য আমরা এখানে এ লিঙ্ক এটাকে ক্লিক করে আমরা এটাকে মাঝে ক্লিক করে দেব। তারপর দেন ওকে। ওকে, তারপর আমাদের আরেকটি ফটো ইউজ করতে হবে। আমরা যেহেতু সিমের এটা দিয়ে দিয়েছি, সো আরেকটি সিমের একটি লোগো আমরা ইউজ করব। লোগোটা আমরা মেন ফটোর নিচে রাখবো, সেজন্য আমরা এখানে ক্লিক করব। দেন এটা একদম ব্যাকগ্রাউন্ডের আগে রাখবো, দেন ফটোর নিচে রাখবো। এখানে নিয়ে ছেড়ে দেবো, তাইলে এটা অটোমেটিক নিচে চলে যাবে। দেন এগুলো আপনি লক করে কাজ করতে পারেন, তাহলে আপনার সুবিধা হবে। ওকে, এরকম সিম্পলের ভিতরে অনেক ধরনের আমাদের থাম্বনেল থাকে। সো এরকম থাম্বনেল অনেকে পছন্দ করে। সিম্পলের ভিতরে এরকম থাম্বনেলগুলো আপনি এডিট করতে পারেন খুব সহজেই। তারপর আমরা এখান থেকে সেভ অপশনে ক্লিক করে এখান থেকে রেজলিউশনটা সিলেক্ট করে আমরা সেভ করে নিতে পারি। ভিডিও থাকে, সেই ভিডিও থেকে আপনি যদি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করেন, তাহলে দেখা যায় সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা আপনার একটু ব্লার করার প্রয়োজন হতে পারে। সেজন্য আপনি কাইনিমাস্টার বা ইনশট অ্যাপটি ইউজ করতে পারেন। যেহেতু আপনার এটা মোবাইল দিয়ে করতেছি, সো যে কোনো একটি অ্যাপ দিয়ে এটা করা সম্ভব না, এজন্য আপনার দু একটি অ্যাপ্লিকেশন বেশি প্রয়োজন হতে পারে। ওকে, কাইনিমাস্টার দিয়ে এটা কীভাবে করবেন, দেন আপনার ব্যাকগ্রাউন্ডটা আপনার যেরকমভাবে রাখতে চান থাম্বনেল অনুযায়ী সেরকমভাবে সুন্দরভাবে জুম করে বা যেরকম আপনার প্রয়োজন মতো করে নেবেন। তারপর পিন অ্যান্ড জুম থেকে এটা ক্রস করে দেবেন। তারপর লেয়ার থেকে ইফেক্টে যাব। বেসিক ইফেক্ট থেকে আমরা ব্লু এটা সিলেক্ট করে নেব। তারপর এটা পুরোটা জুম করে অ্যাডজাস্ট করে দিতে হবে। তারপর এটাকে সিলেক্ট করে আমরা সেটিং থেকে এটাকে প্রয়োজন মতো সেটিংটা অ্যালাউ করে দেব। দেন ওকে, তারপর এখান থেকে ক্যাপচার এন্ড সেভ এটাকে ক্লিক করে দেব। আপনার ভিডিও করা থেকে সেটা স্ক্রিনশট দিয়ে এরকমভাবে একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিতে পারেন।